নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদেরকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজ আবারও একটি ভীষণ সহজ এগলেস কেকের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। যারা বারবার কেক বানাতে অসফল হচ্ছেন তারাও অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করি নিরাশ হবেন না। আজ শেয়ার করছি দারুণ সুস্বাদু ওরিও কেকের রেসিপি। এই কেকের ব্যাটারটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, সেই জন্য ব্যাটার তৈরির আগে আমি গ্যাস ওভেনটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে খালি অবস্থাতেই মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো কড়াইটাকে গরম করে নেব। এর পরবর্তী স্টেপে যে পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রটাকে রেডি করে নেব। আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে হাফ টিস্পুন মতো তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে পুরো কেক টিনের মধ্যে মাখিয়ে দিচ্ছি। এরপর সমান করে কেটে রাখা বাটার পেপার বা যে কোনো সাদা কাগজ বিছিয়ে দিতে হবে। কাগজ না থাকলে আপনারা তেল মাখানোর পর শুকনো ময়দা ছড়িয়ে নিতে পারেন কেক টিনটাতে। তো আমাদের কেক টিন রেডি হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা বানাবো। তার জন্য আমি এখানে 2 প্যাকেট ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি। চকো ক্রিম বা হোয়াইট ক্রিম দেওয়া যে কোনো ওরিও বিস্কুট আপনারা এখানে ব্যবহার করতে পারেন। বোঝানোর সুবিধার জন্য আমি 1 প্যাকেট চকো ক্রিম এবং 1 প্যাকেট হোয়াইট ক্রিমওয়ালা ওরিও বিস্কুট এখানে নিয়েছি। কেক বানানোর জন্য এই বিস্কুটগুলোকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। তার জন্য বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বিস্কুট থেকে ক্রিম বের করার কোনো প্রয়োজন নেই, মানে ক্রিম সমেত গোটা বিস্কুটগুলোই কিন্তু আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো চিনি। যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তারা চিনিটা স্কিপও করতে পারেন। বিস্কুট আর চিনিটাকে আমি একসাথে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, যে বাটিতে আমি কেকের ব্যাটারটা তৈরি করব। চাইলে আপনারা চিনিটা আলাদা গুঁড়ো করেও মেশাতে পারেন। এখানে দেখুন চিনি এবং বিস্কুটটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে হালকা গরম দুধ অ্যাড করতে হবে এবং এটাকে মেশাতে থাকতে হবে। আমি যেহেতু অভ্যস্ত সেই জন্য আমি প্রথমবারেই একটু বেশি পরিমাণে দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি আন্দাজ মতো। তবে আপনারা কিন্তু যারা প্রথমবার কেক তৈরি করছেন বা এই বিস্কুট কেক তৈরি করছেন তারা অবশ্যই অল্প অল্প করে দুধ অ্যাড করতে থাকবেন এবং এটা মেশাতে থাকবেন। এই মিশ্রণটা কিন্তু চাইলে আপনারা মিক্সিতেও তৈরি করতে পারেন। দেখুন বিস্কুটের গুঁড়োর মিশ্রণটার সঙ্গে দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আরও 1 টেবিল চামচ দুধ আমি অ্যাড করলাম। আমার মনে হচ্ছিল ব্যাটারটা আরও একটু পাতলা হলে ভালো হয়। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো বেকিং পাউডার। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হতে হবে, ব্যাটারে লাম্পস থাকলে চলবে না। সেই জন্য ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু হবে না, এরকম মাঝামাঝি কনসিস্টেন্সির হতে হবে। ব্যাটারটা রেডি করার পর তৈরি করে রাখা কেক টিনের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা কেক টিনে ঢেলে দেওয়ার পর কেক টিনটাকে ধরে 2-3 বার এভাবে ট্যাপ করে নিলে কেক টিনের মধ্যে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে যাবে। এদিকে এতক্ষণে আমাদের গ্যাস ওভেনও প্রিহিটেড হয়ে গেছে, মানে এই কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে একটা পুরনো টিফিন বক্সের ঢাকনা রেখে দিলাম স্ট্যান্ড হিসেবে, আর তার ওপরে আমি কেক টিনটা বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের ঢাকনাটাকে আবার বন্ধ করে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কেকটাকে বেক হতে দিতে হবে প্রায় 30 থেকে 40 মিনিট মতো। তবে 20 থেকে 25 মিনিট হওয়ার পরই কিন্তু কেকটাকে চেক করতে থাকবেন। কেকটা চেক করার জন্য একটা টুথপিক বা স্কিওয়ার এভাবে কেকের বিভিন্ন অংশে গেঁথে দেখে নিতে হবে স্কিওয়ারটা পরিষ্কার বেরোচ্ছে কিনা। যদি দেখেন স্কিওয়ারের গায়ে ব্যাটার লেগে রয়েছে তাহলে বুঝতে হবে কেকটা কাঁচা। এখানে দেখুন স্কিওয়ার একদম পরিষ্কার রয়েছে, তার মানে কিন্তু কেকটা ভালো মতো বেক হয়ে গেছে। তো এটাকে আমি কড়াই থেকে বের করে নিয়েছি। তবে গরম অবস্থায় এটাকে কিন্তু বের করতে যাবেন না এই বাটিটা থেকে, পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই এটাকে বের করতে হবে। প্রায় আধ ঘন্টা রাখার পর কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এই কেক টিনটা থেকে কেকটাকে বের করে নেব। যে প্লেটে আমি কেকটা সার্ভ করব সেই প্লেটটা নিয়ে নিয়েছি। তারপর কেকের বাটিটা এভাবে হাতের মধ্যে উল্টে নিয়েছি, তাতেই কিন্তু কেকটা খুব সহজে বেরিয়ে এসছে। বাটার পেপারগুলো ছাড়িয়ে নিচ্ছি কেক থেকে। দেখেই বুঝতে পারছেন আশা করি কেকটা কতটা সফট হয়েছে। আমি বড় একটা কেক টিনে কেকটাকে বেক করেছিলাম, সেই জন্য কেকটা একটু নিচু হয়েছে। আপনারা যদি ছোট কোনো পাত্রে বেক করেন তাহলে কেকটা কিন্তু উঁচু হবে আর দেখতে আরও ভালো হবে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এবার এই কেকটাকে মনের মতো করে সাজিয়ে অথবা না সাজিয়ে এটাকে সার্ভ করতে পারেন।
আমি কেকটাকে সাজানোর জন্য একটু চকলেট ট্রাফেল সস ব্যবহার করছি। ফ্রেশ ক্রিম ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা ডার্ক চকলেট ছোট ছোট টুকরো করে দিয়ে দেবেন। চকলেটটা গলে যাওয়ার পরে ক্রিমের সাথে ওটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই ট্রাফেল সস রেডি হয়ে যাবে। আর সাইড থেকে একটু করে গ্রেটেড চকলেট ছড়িয়ে দিলাম। এবার কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে। যারা আগে কখনো কেক বানাননি বা ময়দা দিয়ে কেক বানাতে গিয়ে বারবার ফেলিওর হয়েছেন বা অসফল হয়েছেন, তারা কিন্তু অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। আগামীকাল তো বড়দিন, এবং বড়দিন যেহেতু একেবারেই কেক ছাড়া অসম্পূর্ণ, তাই চাইলে কালকেই একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।